রাধে রাধে বন্ধুরা, রাঁধুনি তনুজা চ্যানেলে স্বাগতম। এখন ব্রয়লার চিকেন বানাবো। চিকেনটা আধা ঘন্টা হয়ে গেছে, লেবুদা মেখে রেখেছি। কড়াই গরম এসে তেল দিব। তোমরা ভালো থাকো, আশা করি ভগবানের কাছে আশীর্বাদ চাই তোমরা সবাই ভালো থাকো। আমার চ্যানেলটা ভালো করে দেখো। তেলটা গরম হয়ে নে, তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দেবো আর পাঁচফোড়ন। পেঁয়াজটা ঢালবো। মিষ্টি কুমড়োটা ঢেলে দিব। পেঁয়াজের সাথে মিষ্টি কুমড়োটা ভালো করে ভাজবো। পরিমাণ মতন নুন দিয়ে দিব। একটু হলুদ দিয়ে দিব। ভালো করে ভাজবো। মিষ্টি কুমড়োটা পেঁয়াজের সাথে সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখো মিষ্টি কুমড়োটা গলে গেছে। লেবু দিয়ে চিকেনটা মেখে রেখেছি, এটা ঢেলে দিব। এইভাবে লেবু দিয়ে মেখে রাখলে একদম লোকেলের চিকেনের মতন লাগে। নরম হয় না, জিনিসটা শক্ত শক্ত ভাব থাকে, একদম লোকেলের মতন লাগে। এখন টক দইটা ঢেলে দিব, মানে টক দই এসে মিলিয়ে নিয়েছি মিক্সারে, এটা ঢেলে দিব। টক দইয়ের সাথে আবার ভালো করে নাড়াচাড়া করব। মাংসটা এভাবে বানাইলে অনেক টাইট হয়ে যায়। তোমরা ব্রয়লার বলে বুঝতে পারবে না, কাউরে খাওয়াইলেও বুঝতে পারবে না। আদা রসুন পেঁয়াজ জিরার পেস্ট ধনিয়ার পেস্ট এটাকে এখন ঢেলে দিব। আর একটা টমেটো পেস্ট ভালো করে এটা সাতলাবো। ভালো মতন সাতলাইতে লাগবে। এখন 1 মিনিট মতন ঢেকে দিব। ঢাকনাটা খুলে দেখব। সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন একদম লোকেল চিকেনের মতন খেতে হয়, ধরতেই পারবে না। মশলাগুলোর সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। মিষ্টি কুমড়াটা দিলে একদম খেতে খুব টেস্টি হয়। কেউ বুঝতে পারবে না মিষ্টি কুমড়া দিয়েছি, কিন্তু গ্রেভিও অনেক ভালো হয়। সামান্য একটু গরম জল দিব, বেশি না, একটু দিব। হয়ে গেছে। এখন এলাচি লং দারচিনিটা ঢেলে দিব। হয়ে গেছে, সুন্দর সেন্ট বেরোয়েছে। বন্ধুরা, আশা করি সবার ভালো লেগেছে আমার রান্নাটা। তোমরা এভাবে বানিয়ে খাবে। আশা করি না, 100% গ্যারান্টি তোমাদের ভালো লাগবে। বানিয়ে খাবে, ভালো লাগবে। নামাবো।